নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি গোলাপজাম বা কালোজাম মিষ্টি। আর এটা তৈরি হবে একদম ঘরোয়াভাবে, না কোনো ছানার দরকার আছে আর না কোনো খোয়া ক্ষীরের দরকার আছে। একদম ঘরোয়া উপকরণে তৈরি হবে আর খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। একটা প্যানের মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখন তার সাথে মিশিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। যে দুধটা আপনারা বাড়িতে সাধারণত ইউজ করেন সেই দুধটাই দিলেই হবে। আর আমি এই দুধটাকে আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এতক্ষণ কিন্তু গ্যাসটা বন্ধ ছিল। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর সমানে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় পুড়ে যেতে পারে। আর সুজি যেহেতু আছে খুব তাড়াতাড়ি মিশ্রণটা কিন্তু ঘন হতে আরম্ভ করবে। 3-4 মিনিট ভালোভাবে জাল করে নিলেই দেখবেন আস্তে আস্তে এই মিশ্রণটা ঘন হতে লেগেছে। তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সমানেই নাড়াচাড়া করে আমি মিশ্রণটাকে ঘন করে নেব। আর দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট হতে হতেই কিন্তু মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে। আর আঁচটা একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি এই রকমভাবে একটা ডোয়ের মতো যতক্ষণ না তৈরি হচ্ছে আমি এটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিট সময় লেগেছে। এখন আমি মিশ্রণটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এর মধ্যে আমি চিনির রসটা তৈরি করে নেব। এর জন্যে 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে ফুটতে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 3-4টে এলাচ। একদম হাই হিটে নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কেওড়া এসেন্স। আপনারা চাইলে রোজ এসেন্স দিতে পারেন বা যে এসেন্সটা আপনাদের পছন্দ সেটাই দিতে পারেন। এখন দেখুন চিনিটা গলে গেছে। হাই হিটে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এই রান্নায় কিন্তু একদমই চিনিতে কোনো তার আসার দরকার নেই। রসটায় শুধুমাত্র একটু চিপচিপা হলেই কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে গ্যাসটা অফ করে রেখে দেব। আমাদের চিনির রস তৈরি। যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাতে এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচ গুঁড়ো আর 1/4 চা চামচ ঘি। আর এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। কিছুটা ঠান্ডা হয়েছে, এখনও কিন্তু যথেষ্টই গরম আছে। তো আমি এটাকে একদম কোনো রকমের দানা যেন না থাকে সেইভাবে মেখে নিতে হবে। আর যেহেতু মিশ্রণটা এখন বেশ একটু নরম নরম আছে সেই জন্যে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। আমি এইখানে মোট 3 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি, কিন্তু একেবারে সমস্ত ময়দাটা দেব না, অল্প অল্প করে ময়দা দেব আর মেশাতে থাকবো। যে মুহূর্তে ডোটা মিষ্টি তৈরির মতো তৈরি হয়ে যাবে তখন আর ময়দাটা দেওয়া যাবে না। বেশি ময়দা হলে মিষ্টির মধ্যে একটা ময়দা ময়দা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে আবারও একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। ডোটা এখন দেখুন একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর একদম চূড়া করে বেকিং পাউডার দেবেন না, অল্প একটুখানি একদম মাথা কেটে চামচের বেকিং পাউডারটা দিতে হবে। আর বেকিং সোডা দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে মিষ্টিটা ফেটে যেতে পারে। সামান্য একটু জল দিয়ে আমি বেকিং পাউডারটা ভালোভাবে ডোয়ের মধ্যে মিলিয়ে নিয়েছি। আর এখন এই ডোটা একদমই মিষ্টি তৈরির জন্য তৈরি হয়ে গেছে। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি আর প্রত্যেকটা ভাগ থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এইভাবে করে নিলে মিষ্টির সাইজটা মোটামুটিভাবে একই রাখতে সুবিধে হয়। দেখুন আমি প্রত্যেকটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর খুব চেপে চেপে বলগুলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে যদি গোল না করতে চান তাহলে অন্য যে কোনো শেপে তৈরি করতে পারেন। আর দেখতে হবে যেন কোনো রকমের কোনো ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক এসে যায় তাহলে মিষ্টি কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। তো একটু চেপে চেপে বলগুলো তৈরি করে নিয়েছি আর সমস্ত বল আমার তৈরি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আমি এটা সাদা তেলে ভাজবো। আর দিয়ে দিয়েছি 2 চামচ ঘি এর সাথে।
যাতে একটু গন্ধটা ভালো হয়। আপনারা চাইলে পুরো ঘিতে ভাজতে পারেন বা পুরো সাদা তেলেও ভাজা যায়। আর তেলটা খুব মারাত্মক গরম হওয়ার দরকার নেই, সামান্য একটুখানি গরম হয়ে যাওয়ার পরেই মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেবো। একসাথে সমস্ত মিষ্টি ছেড়ে দেবেন না, সেক্ষেত্রে তেলের টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হয়ে গেলে আবার মিষ্টিগুলো ভালো হবে না। একটা একটা করেই দিতে হবে। আর এটা যেহেতু এখন খুবই নরম, খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সেজন্য এইভাবে একটুখানি কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে মিষ্টিগুলোর প্রত্যেকটা দিকে সমানভাবে কালার চলে আসে, কিন্তু আবার নাও ভেঙে যায়। এখন দেখুন খুব সুন্দর কালার চলে এসছে সমস্ত মিষ্টিতে। এইবারে আমি এইগুলোকে তুলে নেব। আর এই রকম করে কিন্তু সমস্ত মিষ্টি আমি ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবো। আর রসটা যদি আপনাদের মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে, তাহলে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে রসটাকে গরম করে নিতে হবে। একদম গরম গরম রসে গরম গরম মিষ্টি দিয়ে দিতে হবে। আর চাইলে আপনারা এখানে গ্যাস জ্বালিয়ে রসের মধ্যে মিষ্টিটা 2 মিনিট ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে 4-5 ঘন্টা রসের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন মিষ্টি রস শুষে একদমই তৈরি সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। সামনে আসছে রাখি বন্ধন, এই সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার।